আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র। দর্শক, আমি রয়েছি আমাদের রাজশাহী জেলা মোহনপুর উপজেলায় আমাদের রাকিব ভাইয়ের খামারে, যিনি দীর্ঘদিন থেকে ছাগল পালন করে আসছেন। ওনার ফার্মটিতে শুধু এবং শুধুমাত্র তোতাপুরি জাতের ছাগল। তো এই যে তোতাপুরি জাতের ছাগলটা লালন পালন কিভাবে করতে হয় বা এর রোগবালাই সম্পর্কে ইনশাল্লাহ রাকিব ভাইয়ের কাছে জানবো, এবং এটা থেকে কিভাবে তার আয়টা হচ্ছে বা এটার চাহিদা বাংলাদেশে কেমন। এটা কিন্তু এখনও অনেক যারা নতুন দেখছে বা যারা ছাগল সম্পর্কে জানতে চাচ্ছে, তাদের প্রথম প্রশ্ন হচ্ছে আসলে এই ছাগলটার বাংলাদেশের চাহিদাটা কেমন, বাংলাদেশে আদেও এই ছাগলটার বাচ্চার মূল্য কেমন পাওয়া যায় বা এই ছাগলটা থেকে আয় করা সম্ভব কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেকে জানতে চায়। তো আমাদের ভাইজান যিনি খামারি, উনি কিন্তু একজন পুরনো খামারি। উনি দীর্ঘদিন ধরে এই যে তোতাপুরি ছাগল লালন পালন করে আসছে এবং এই ছাগল থেকে বাচ্চা উৎপাদন করে সেটা বাজারজাত করেন উনি। তো বর্তমানে ভাইয়ের খামারের যে ছাগলগুলো আছে অনেক হাই ব্লাড লাইনের, যেহেতু বাচ্চা উৎপাদন করতে হলে অবশ্যই তাকে মেনটেন করতে হবে ভালো ব্লাড লাইনের ছাগলগুলো। যদি বাচ্চার যে কম্পিটিশন বাংলাদেশে এখন চলছে তোতাপুরি ছাগলগুলো নিয়ে, যত ভালো ছাগল বাংলাদেশে যার খামারে থাকবে তার বাসার ছাগলের বাচ্চার দামটা তত বেশি হবে। যেহেতু ভাই পুরনো খামারি, সে সুবাদে কিন্তু তার ছাগলের কোয়ালিটিগুলো ভালো রাখতে হবে, তো সে জিনিসটা মেনটেন করেছে। তো বর্তমানে ভাইয়ের ফার্মের বেশ কিছু ছাগল বিক্রি করা হবে, তার ফার্মের গাভীন ছাগলগুলো উনি বেচে দিবে। ওনার উনি এর মধ্যে ছাগলের বিক্রি করে তার বাসা বানাবে, এরকম একটা আর কি কথাবার্তা চলছে। তো দর্শক, কথা না বাড়িয়ে একটু ভাইয়ের কথাগুলো শুনবো। ভাই অনেক আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কতদিন ধরে ছাগলের সাথে জড়িত? ভাই এটা আসলে তোতাপুরি নিয়ে কাজ করা হচ্ছে আমার ধরেন 2.5 বছর। তার আগে অন্যান্য ছাগল ছিল, কিন্তু তোতাপুরি হচ্ছে 2.5 বছর। ভাই এই যে ছাগলগুলো দেখছি, তোতাপুরি বলতে যে বিষয়টা বুঝি আমরা, এই যে ব্লাড লাইন, যে ফেস পাঞ্চ দেখছি, নাকটা নিচের দিকে ঢোকানো, কোনো কান ধরা নাই, কিছু ধরা নাই, কিন্তু ওদের মুখটা দেখছি সুন্দর এবং হাইট। অনেক সময় তোতাপুরির যেটা হয়, মুখ পাওয়া যায় কিন্তু হাইট পাওয়া যায় না, আবার হাইট পাওয়া যায় মুখ পাওয়া যায় না। আপনি তো সব রকম দেখছি আপনার ছাগলের মধ্যে, হাইটও আছে, কালার আছে, প্লাস মুখ ভালো, আবার পেটটাও আপনার ডাবল পেটের, ওলানো ভালো। তো এগুলো আপনি কিভাবে সংগ্রহ করেছেন? ভাই এগুলা অনেক সাধনার ফল। আমি অনেক ঘুরেছি, জীবনে অনেক ঘুরেছি, ঘুরে 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 একটা একটা করে মাছ মারলে ভাই দেখবেন খলয়ে কিন্তু একটা করে মারার পরে কিন্তু আস্তে 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 কিন্তু মাছ অনেকগুলো হয়। এই মাছ মারার মতো করে আমি জড় করে, প্লাস দেখবেন আর একটা উদাহরণ, সেটা হচ্ছে হাড়িতে কিন্তু আপনার রস যেটা খাই আমরা, খেজুরের রস খেয়ে থাকি, এটা কিন্তু একবারে হয় না, এক ফোঁটা করে কিন্তু পড়ে। এই পড়ার পরে কিন্তু রাত্রে সকালবেলা গিয়ে আমরা হাড়িটা নামাইলে দেখি যে না, হাড়ি ভরে গেছে, তখন আমরা কি করি, এটা উপভোগ করি। হ্যাঁ, ওইটাই। এইভাবে ভাই আমি সংগ্রহগুলো করেছি। আসলে ওনার সংগ্রহের বিষয়টা আমি একবার বলি। আমাদের ভাইজান
একটা ছাগল কেনার আগে না হলেও সে সিএনজি ভাড়া করে 20টা ছাগল দেখে এবং উপস্থিত হয়ে গিয়ে দেখে। সে আমার ফার্মেও বেশ কয়েকবার গেছে সিএনজি ভাড়া করে। আমি তার বিষয়টায় অবাক হতাম যে একটা এই যে মোহনপুর থেকে এত দূরে যাচ্ছে, কোন ছাগল কিনছেন না, চলে আসছে, এখানে তার 2000 খরচ। ভাই এই ছাগলটা যখন ধরে নিলাম এই ছাগলটা আপনি সংগ্রহ করেছেন, একটা দাম দিয়ে কিনেছেন, কিন্তু এর আগে আপনি কতগুলো ছাগল দেখেছেন এটা কেনার আগে? এটা অনেক ভাই, কোনো গন্তি নাই, হিসাব নাই, সব তো ওই সিএনজি নিয়ে। হ্যাঁ সিএনজি নিয়ে। তাহলে তো একটা ছাগল কিনলেন ধরা গেল 5000 টাকায়, সিএনজি খরচই তো করেছেন 30,000। আসলে এগুলাতে আসলে এসব মনে করেন যদি আমি হিসাব করতে যাই তাহলে ভালো ব্লাড লাইন আমি সংগ্রহ করতে পারবো না। আমি টাকার জন্য দেখি নাই, টাকার কোনো প্রশ্ন নেই আমার। যার ফলে এই ভাইয়ের এখানে এসে কোনো ছাগলের কমতি আমি খুঁজে পাইনি। আমি এসেছি অনেকক্ষণ, 1 ঘন্টা ধরে তার ছাগলগুলো আগে আমি দেখেছি। কারণ দর্শক, আমি আপনাদেরকে যদি কোনো ছাগল সম্পর্কে বলি, সেটা আগে আমাকে বুঝতে হবে যে আসলে খামারি যে ছাগলটা বিক্রি করতে চাচ্ছে সেই ছাগলটা আদৌ প্রোডাক্টিভ প্রোডাক্ট কিনা। প্রত্যেকটা ছাগল আমার দেখা হয়ে গেছে, এখানে একটা ছাগল শুধু হিটে আছে, বাকিগুলো সব প্রজনন করানো এবং গাভীন আছে দর্শক। তো এই জিনিসগুলো আমি কিন্তু আগে এসে দেখে নিয়েছি। এখানকার মধ্যে রাকিব ভাইয়ের এই যে ছাগিটা রয়েছে হিটে, মানে এটা আজকে হিটে মোটামুটি এসছে, 2 দিন লাগবে প্রজনন করতে। আর ভয় পাবেন না, ওনার কাছে যে পাঠা রয়েছে বাংলাদেশে হাতে গুনে হয়তো বা 2-1টা লোকের কাছে আছে, সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সেটার দাম সম্পর্কে আপনার ধারণা পেয়ে যাবেন। অনেক দামি ছাগল এবং মাত্র 2 দাঁতের এরকম পাঠা আমি আমার লাইফে কোনো খামারে দেখিনি। প্রজনন কেন্দ্রে থাকে এরকম পাঠা, বা এরকম বা এর চেয়ে কোয়ালিটি ভালো বা এর চেয়ে নিচে থাকে, কিন্তু এরকম কোয়ালিটির পাঠা কোনো খামারে পাওয়া যায় না সেভাবে। তো দর্শক, তার কাছে যে ব্লাড লাইনের ছাগলগুলো আছে দর্শক, একটা বার খালি দেখেন, এটা হচ্ছে বাচ্চা। ভাই বয়স কত এটা? দাঁতে নি নাকি? বয়স ভাই দাঁত পড়বে আর কি, যে দাঁত ফাঁকা। একটু দেখান তো বাচ্চাটা দেখি। হ্যাঁ দর্শক, এখনো দাঁতে নি বাচ্চা, দেখুন এখনো দাঁতে নি উনার কাছে এই ছাগলটি। গ্রোথটা দেখুন, একবার ফলো করুন। হাইট আছে এখনই মোটামুটি 31 ইঞ্চি হাইট আছে ভাই, আমি ঠিক? জি ভাই, 31 এরকমই হবে। আপনি ফিতা নিয়ে এসে মাপেন, দেখেন 31 বের হবে। এবং এর ছাউটা দেখুন কত বড়, মানে এর যে বডি স্ট্রাকচারটা দেখুন কত বড়, এবং ফিটনেস ভালো। ভাই বিক্রি তো নাকি? জি না ভাই, এটা বিক্রি করবেন না? এটা আমি রাখা দেব, এটা অনেক কষ্টের ফল ভাই, এটা অনেক কষ্ট করে ভাই, এটা নিয়ে অনেক যুদ্ধ হয়ে গেছে। খুব টাকার প্রয়োজন, তখনও বেচবেন না? হ্যাঁ, না না না, কোনোদিনই বিক্রি হবে না। দেখা যাচ্ছে ওটা না বেচলে আপনার কিডনি বিক্রি করতে হচ্ছে, এত টাকার প্রয়োজন। বিক্রি করব না ভাই, ওটা থাকবে। কিডনি বেচে দেবেন? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এটার বয়স কেমন? এটাও দাঁত হয় নাই ভাই। এটাও দাঁত হয়নি? না, এটা প্রেগন্যান্ট, এটাও রাখবো। এটাও বেচবেন না? না, বাচ্চাগুলো রাখবো। বাচ্চাগুলা মানে আছে তো 2টা বাচ্চা? হ্যাঁ, একের অধিক হলে গুলো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একের অধিক তাই গুলা। আচ্ছা, তাহলে এটাও রাখবেন। এটা দেখি, মুখের একটু ইয়াটা দেখি, কয় দাঁতের হয়েছে? এটাও দাঁত হয়নি ভাই। এই যে দর্শক, দাঁতেই নি, 32 ইঞ্চি হাইট আছে বাচ্চাটা। এটা 4 মাসের গাভীন। আপনাদেরকে একটু দেখাই দেয়, এই দেখেন একদম নরম হয়ে গেছে। ওলান ছাড়া শুরু করছে না? হ্যাঁ দেখি একটু দেখি, অনেকে জিনিসগুলো জানা দরকার আছে। এই যে 4 মাসের গাভীন অবস্থায় কিভাবে ওলান ছেড়ে, দেখুন হালকা ছেড়েছে। আচ্ছা, তাহলে আমরা একটু এই ছাগলটা দেখি। ভাই এটা তো আপনার বাসার অনেক পুরনো ছাগল, একটু দইটা খোলেন, এখানে সূর্যের আলোতে বোঝা যাচ্ছে না। দর্শক, এটা হচ্ছে ভাইয়ের বাসার খুব পুরনো একটা ছাগল। এটাতে ভাইয়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখি এই ছাগলটা ভাইয়ের কাছে কেনা যায় কিনা। ভাই এটা কি বলছেন, এটা কেনা যাবে কারো? এটা আপনারা কিনতে পারবেন। কয়টা করে বাচ্চা দেয় ছাগলটা? এটা ভাই আমি বাচ্চা পাইছি একবার, যেটা মূলত সত্য কথা, মিথ্যা বলে লাগলো, একটা বাচ্চা দিয়েছে। তবে এবার আসলে পাঠা বাচ্চা পেয়েছিলেন? হ্যাঁ, পাঠা। বেচেছিলেন কার কাছে? এটা বিক্রি করছিলাম নাটোরের ভাইয়ের কাছে। জিয়ার কাছে বেচেছিলেন? আচ্ছা, জিয়া ভাইয়ের কাছে বেচা হয়েছিল দর্শক। ওনার এই পাঠার এর বাচ্চাটা কিন্তু জিয়া ভাই এর আগে প্রতিবেদনে দেখিয়েছে। তো আপনারা একটা পাচ্ছেন প্রোডাক্টিভ প্রোডাক্ট। হিটে আসছিল তো নাকি? জি না ভাই, এটা আমার প্রেগন্যান্ট। হিটে এসেছিল, ব্রিড করাইছেন, এটা কি না? কত দিনের গাভীন? এটা 2 মাস। মানে বাচ্চা বিক্রি করার পরে কতদিন পরে হিটে আসে ছাগল? এটা বিক্রি করার পরে মনে করেন কোন ছাগল 2.5 মাস, কোন ছাগল 3 মাস। আপনার এটা কতদিন আসছে? আমার এটা ভাই 2.5 থেকে 3 মাসের মধ্যে। 3 মাস। আচ্ছা, দিয়ে আপনি? আমি ধরাই না। আচ্ছা, তাও ধরান নাই, কারণ বাচ্চার গ্রোথ নষ্ট হবে। হ্যাঁ, এই যে। আচ্ছা আচ্ছা, উনি একজন খুব সেনসিটিভ একটা লোক।
ছাগলের প্রতি তার ভালোবাসা রয়েছে বলে এই কথাটা, সে বাচ্চাটার দিকে খেয়াল করে নিজের প্রফিটের কথা ভাবেনি। কয় দাঁতের? 8 দাঁত তো মনে হয় না? এটা নতুন আপডেট ভাই, এটা দেখেন। এই যে দর্শক, এই যে সাইডের দাঁত এখনো কিছুই হয়নি, দাঁতগুলো দেখুন মাশাআল্লাহ ভালো। তো ভাই হাইট আছে মোটামুটি 33, 33.5, হ্যাঁ এটা নিয়ে 33.5 ইঞ্চি হাইট আছে দর্শক। ছাগলের যে গঠন আপনাদেরকে আর কি আমার কিছু বলার দরকার নেই। তো ভাই কালার, ফেস পাঞ্চ মাশাআল্লাহ সব দিক দিয়ে তো ভালো। আলহামদুলিল্লাহ ভাই, সবই ঠিক আছে। আমার দর্শকদের জন্য একটা ছোট করে দাম বলেন। এটা যদি কোনো ভাই নেয় তাহলে এটা 1,05,000 টাকা। কয় মাসের গাভী? এটা গাভিন 2 মাসের ভাই, তারপরে 2 মাস হলে আমি গ্যারান্টি দেবো ভাই। স্ট্যাম্পে আমি না, স্ট্যাম্পে লেখেই দিবে ভাই বলে দিয়েছে। যদি গাভ না থাকে, হ্যাঁ, টাকা, খাওয়া খরচ, ভাড়া, মানে ওর আপনার বাসা থেকে বের হওয়ার পরে যত টাকা খরচ হবে সবগুলো আপনি দিবেন। ভিডিও আপনার সাক্ষী, যদি না থাকে আমি সব দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নাই, আমার দর্শকদেরকে আমিও অনেক সাপোর্ট করি, তারপরে আমি একটু দেখাই দিই। দর্শক 2 মাস প্লাস হলে জুনিপথ শুকিয়ে যাবে, তো আমরা একটু দেখি এটার কি অবস্থা। এই যে দেখুন জুনিপথ, যেহেতু এটার জুনিপথ শুকায় গেছে, সেই সুবাদে এটাকে আমরা ইনশাল্লাহ ধরে নিতে পারি এটা গাভিনটা টিকে গেছে এবং শরীরের গঠন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর ওলানের দুধটা কেমন আছে একটু দেখবো। শুকায় উঠছে। এই যে দর্শক, এই যে ওলানের দুধটাও কিন্তু শুকিয়ে গেছে। দুধের কেমন রেজাল্ট কেমন? প্রচুর দুধ ভাই, একটা ছাগলের দুধ পুরো খেতে পারতো না, আমি অনেক আপনিও খেতেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক এই ছাগিটা গেল, ভাই ওটাকে একটু বেঁধে দেন। তো দর্শক এটা 1,05,000 টাকা আমাদের রাকিবুল ভাইয়ের দাম, চাওয়া দাম। এখানে আপনারা যথেষ্ট দাম দর করতে পারবেন। মাশাআল্লাহ ভাই এটা থেকে ভালো বাচ্চা পেয়েছে এর আগে, আপনারাও পেয়ে যাবেন আশা করছি। আর ছাগলের গ্রোথ থেকে শুরু করে সব কিছু ভালো, সব কিছু ভালো, ফেস পাঞ্চ ভালো, গ্রোথ ভালো, কালার ভালো, A to Z ভালো। আপনারা এই ছাগলগুলো নিতে পারবেন। ভাই এবার একটু এই ছাগলটার বিষয় আছে। এই ছাগলটা আমার খুব চেনা ছাগল, এটা আমার চ্যানেলের প্রতিবেদন করা হয়েছিল না ভাই? জি ভাই। এর একটা বাচ্চা ছিল, পাঠা বাচ্চা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাগমারার পলাশ ভাইয়ের ছাগল। জি। ছাগলটা উনি বাচ্চা সহ কিনেছিল 1,30,000 টাকায় নাটোরের হিমেল ভাইয়ের কাছে। তো বাচ্চাটা রেখে ভাই ছাগিটা সংগ্রহ করেন। মাশাআল্লাহ ছাগির ব্লাড লাইন সম্পর্কে একটু দেখব। হ্যাঁ দর্শক, এই যে ফেস পাঞ্চটা আপনারা দেখুন, ভাই একটু কানটা ধরবেন। হ্যাঁ ফেস পাঞ্চটা দেখুন, মোটা নাকের ছাগল, ছোট মুখ, বাইরের পাটি, নিচের পাটিটা বের হওয়া। ভাই একটু দাঁতটা একটু দেখাবেন দয়া করে। এই যে ভাই দেখেন নতুন, এই যে দর্শক 6 দাঁত ছিল। আপনি যারা পুরনো দর্শক তারা কিন্তু জানেন এই ছাগলটা 6 দাঁতের ছিল, ভাইয়ের কাছে এসে 8 দাঁতে হয়েছে। হ্যাঁ, তো কতদিন হলো সংগ্রহ করা? এটা আমার ভাই হচ্ছে কত 15-20 দিন হবে। হ্যাঁ, কারণ গ্রোথের সাথে আপনার ছাগলের গ্রোথের সাথে গ্রোথটা কিন্তু মিলে না। অনেক ভালো হয়েছে ভাই আগে থেকে। হ্যাঁ, গ্রোথ মিলে না। এটাতে আমি বুঝতে পারছি যে আপনার খামারে আসা খুব একটা সময় হয়নি। জি। হিটে আসছিল কি ভাই এর মধ্যে? ভাই একবার হিটে আসছে, মানে গ্রোথ ক্লিয়ার হয় নাই, ফিটনেস, ওই জন্য আমি ধরাই। এই তো মাশাআল্লাহ, এই যে আপনার মধ্যে যে ধৈর্যটা আছে এর জন্য কিন্তু আপনি ফলাফল রেজাল্টটা ভালো পান। আমি এবার হিটে আসলে ধরাই, সমস্যা নেই। আচ্ছা হিটে চলে আসবে আজকালের মধ্যে, দেখলেন তো? আমি তো এসেই দেখেছি, আমি কিন্তু ভাইকে এসে বলেছি ভাই আপনার একটা ছাগল হিটে আছে। এইটা আপনার হিটে। এই যে দর্শক, এই যে দেখুন জুনিপথ ফুলে গেছে, দেখুন জুনিপথ ফুলে গেছে মোটামুটি। সে আজকে হালকা হিটে আছে, এটা কাল বা পরশু দিন ভাইয়ের ব্রিডারকে দিয়ে। দর্শক ব্রিডারটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও দেখা লাগবে, আমরা ব্রিডারটা দেখবো। অনেক হাই কোয়ালিটির ব্রিডার, এরকম ব্রিডার আপনারা হয়তো বা হাতে গুনে কয়েকটা পাবেন। ওর কয়টা বীজ নেওয়া হয়েছে আপনার খামারে? সবগুলাই ভাই। সবগুলো ওরই ওকে দিয়ে? ওকেও? হ্যাঁ এটা। এটা তারপর আর কোনটা যা আছে এখানে এটা বাদে শুধু। মানে এটা বাদে, এটা ছাড়া ব্রিডার সংগ্রহ করতে পারছিলাম না। কয়টা বীজ দেওয়া হয়েছিল ও পাঠানে? এই একটা, দুইটা, আর এই একটা, তিনটা, এই যে এটাও তো কনসেপ্ট। হ্যাঁ এটাও এটা পাঁচটা, সবগুলাই। এই দুইটাও ওকে দিয়ে? ওরা এদের পরে ও হয়েছে না? ওরা হয়েছে। আচ্ছা, তো ভাই আমি কি দামের বিষয়ে কিছু জানতে পারি এই ছাগলটার বিষয়ে? ভাই এই ছাগলটা আমি এটা আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি। এটা আলোচনা সাপেক্ষে? আচ্ছা আচ্ছা দর্শক, এই ছাগিটা আপনারা আলোচনা করে নিতে পারবেন। ভাই এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছে আপনাদের সাথে। তো এটা ভাইয়ের ফার্মের ব্রিডার যে ব্রিড করানো হবে, ভাই ভিডিও করে রাখবে, যার পছন্দ হবে আপনারা তার সাথে কথা বলে নেবেন, এবং তার ফার্মের ব্রিডারটাও কিন্তু বিক্রি হবে। তো দর্শক সাথে থাকুন, আরও কিছু ছাগল আছে ওগুলো দেখি।
হ্যাঁ দর্শক, ভাইয়ের আর একটা ছাগল দেখছি। ভাই এই ছাগল কি বাইরে থেকে সংগ্রহ করা না আপনার নিজের বাড়ির? এটা আমার সংগ্রহ করা, আমি একবারও ওই ছাগলের বাচ্চা পাইনি, সবগুলা কালেকশন করা ভাই আমার। এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 6 দাঁত। এই দেখেন উঠতেছে। কতদিন হলো সংগ্রহ করা? এটা আপনার কত হবে না 3-3.5 মাস। তো বেশি সময় হয়নি তো? ছাগলগুলো কিন্তু ভাই সুন্দর, মাশাআল্লাহ, সব সুন্দর ছাগল। এই যে দর্শক, ওলানগুলো খুব সুন্দর এবং এই ছাগলটা ব্রিড করাইছেন না? হ্যাঁ, গাব আছে। এটা ভাই স্ট্যাম্পে লিখিয়ে দিবে গাব আছে। এবং এই যে জুনিপথ শুকাই গেছে, এই যে জুনিপথ শুকাই গেছে। ছাগলটা খাওয়াননি নাকি আজকে? না ভাই, খাওয়ানো হয়নি, এই যে গেছিলাম এক জায়গায়। আচ্ছা। সকালে একটুখানি আর আর যে ছাগল, এই যে এই বাচ্চাগুলো কোথাকার? এগুলো সংগ্রহ করেছিলেন কোথা থেকে? এগুলো ভাই এটা আমার বাসার বাচ্চা। এটা বাসার বাচ্চা মানে? বাড়ির বাচ্চা। কোনটার বাচ্চা? এই বাচ্চাটা কোনটার? এই যে এটা। কি বলেন, ওটার বাচ্চা এরকম আসে? দর্শক, এই যে এই ছাগিটার দেখুন ওলানের, মাশাআল্লাহ। এর বাচ্চা কই? এর বাচ্চা তো ছিল মনে এর হয়। বাচ্চা 5 মাসের বাচ্চা বিক্রি করে দিয়েছে, দুধের রেজাল্টটা পরে ওইটা। সেটাই তো দেখছি। এ কি গাভিন আছে নাকি? ও বললেন তো ব্রিড করাইছে। এটার কি অবস্থা, মানে কতদিন হলো ব্রিড করানো? এটা একই দিন, এটা সব একসাথে, মানে 7 দিনের মধ্যে সব ছাগল বিক্রি হয়ে গেছে। পাঠানোর পরে সব টাকা দিচ্ছে। পাঠাটা কে বলেছিল আনার কথা? পাঠাটা আপনি বলছিলেন ভাই। একটা আপনি কি কিনতে চাচ্ছিলেন? আমি ছাগলের পাগল ছিলাম, ছাগি কেনার জন্য ছাগি কেনার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো আমি ভাইকে বলি যে ভাই ছাগির পিছার টাকা নষ্ট করেন না, পাঠা আনেন। মানুষের পাঠায় অনেক করেছেন। তাহলে এই বাচ্চাটা হচ্ছে ওই ছাগির, মানে ওর ব্লাড লাইনটা এত ভালো, মাশাআল্লাহ। দর্শক, এই বাচ্চা আপনারা ও ছাগল থেকেও পেয়ে যাবেন। এবার ভালো একটা পাঠা দিয়ে ব্রিড করানো আছে এই ছাগিকে। এটা কতদিন? এটা বেচবেন কত টাকা? এটা ভাই আসলে সব মানুষ কালারের জন্য হয়তো বা বেচবেন ছাগলটা, বেচবেন। 5 লক্ষ বললেও বেচবো না। কেন চকলেট কালারের ছাগল বেচবেন না কেন? বুড়ি হয়ে গেছে তো। এর দাঁত পড়ে যাক, সব জুড়ে যাক, সমস্যা নাই। এটা আমার লক্ষ্মী, সর্বপ্রথমের ছাগল এটা আমার। আচ্ছা আচ্ছা এক আচ্ছা। নম্বর কথা। 2 নম্বর ভাই, আর দুধের রেজাল্টটা দেখেন। না, দেখেন সেটাই। এখনো, মানে আপনার ধরেন 5-5.5 মাস হয়ে গেল বাচ্চা বিক্রি করে দেওয়া, এখনো দুধ দেখেন 1.5 লিটার দুধ হয়। সকালে খাওয়াই গেছি, আবার দুধটা প্রেপে হয়ে গেছে। মানে আপনি বাড়ির বাচ্চাগুলোকে, বাচ্চা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওগুলোকে খাওয়াচ্ছেন। খাওয়াইছি। বাহ। আচ্ছা, এবার আসি এই ছাগলের কথা। এটা কত টাকা দিবেন? কত টাকা নেবেন? এই যে দর্শক, ফেস পাঞ্চ দেখুন। ছাগল আমার সব মনে করেন যে হাই কোয়ালিটি, দামগুলো মনে করেন যে একটু বেশি মনে হবে হয়তো বা, কিন্তু আরে ভাই দেখেন, জিনিস আপনার, টাকা আমার। আপনার জিনিস আপনি যদি বিক্রি না করেন, আমার বাপের ক্ষমতা আছে আমি নেওয়ার। আর আপনি কি আমার কাছে জোর করে টাকা নিতে পারবেন? জি না, কেউ নিতে পারবে না তাইলে ভাই। যার আপনিও ভাই শখ করে পালছেন, যে নিচ্ছে সেও শখ করেই পালবে। কথা বুঝেছেন? যে নিচ্ছে সেও শখের জন্য নিচ্ছে, শখের দাম লাখ টাকা। আর এই জিনিসটা যদি আপনার চেয়ে অন্য কোথাও কমে পাই নিবে, হ্যাঁ, সেটাই। সে সুবাদে নির্দ্বিধায় আপনি দাম বলেন। আমার দাম দর্শকের এটাও যেটা, ভাই 1,05,000 টাকা। এটাও 1,05,000। আমার দর্শকের ভালো লাগলে আপনাকে এটা 2 লাখ টাকাও দিতে পারে। আর যার ভালো লাগবে না সে 20,000 টাকা দাম বলবে। আপনার কোনো কিছু আছে বলেন? ভাই সব জন্য তো বুঝবে না, হ্যাঁ, যে বোঝে, যার নাই যে বোঝে, হ্যাঁ, সাবুকের কি মর্ম বুঝবে। ওইটাই হচ্ছে কথা ভাই। যে সাবুকের মর্ম এই ছাগলটা বিক্রি করবেন না ভাই? এটা বেচবেন? না না, বেচেন না? আচ্ছা, যাই হোক, এবার আসি এই যে ছাগলটার দিকে আসি। দর্শক দেখতে পাচ্ছেন ফেস পাঞ্চ, মাশাআল্লাহ। তবে ভাইয়ের ওই ছাগিটারও ফেস পাঞ্চ অনেক অনেক ভালো, অনেক ভালো, মাশাআল্লাহ। আপনারা দাম দর করবেন, উনি দাম চাইলে, উনি চাচ্ছে দাম, আপনারা দাম দর করবেন। ভালো মনের মানুষ, আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওনার পত্তায় হলে আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ ভাই, একটু এটার বিষয় একটু শুনি। ব্রিড কতদিন হলো করছেন? এটা বিট রিসেন্ট কয়েকদিন হলো ভাই। রিসেন্ট কয়েকদিন। ওর শরীর বলে দিচ্ছে। আমি সব দেখাচ্ছি। এটা বাচ্চা এর আগে কয়বার দিছে ভাই? বাচ্চা ভাই একবার পাচ্ছে। একবার পাওয়া গেছে না? আচ্ছা আচ্ছা। ছাগলটা খুব সুন্দর, মানে হাইটটা কম, 31 ইঞ্চির মতো আছে। ভাই একদম রাজস্থানি তোতা। রাজস্থানি তোতা বলে না, তোতা। এটা তোতাপুরি একটা ক্রস ব্রিড, যেটার যত ভালো মুখ তত রাজস্থান থেকে এসেছে, এটা বলতে পারেন। ইন্ডিয়া থেকে আসছে, তাই না? রাজস্থানি তোতা না, ইন্ডিয়া থেকে আসছে। সবগুলোই তোতা, আপনার কাছে যা আছে সবই তোতা। তো দর্শক, কালারের বিষয়ে আসি, ফেস পাঞ্চের বিষয়ে আসি। হ্যাঁ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুব কোয়ালিটি সম্পন্ন ছাগল। আমি মূলত নিজের ফার্মের প্রতিবেদনগুলোই করি। এর মধ্যে এসেছি ভাইয়ের প্রতিবেদন করতে। এর আগে কয়েকটা খামারে এর রিসেন্টলি ঘোরা হচ্ছে। তো তার মধ্যে কিন্তু আমাদের রাকিব ভাইয়ের
ছাগলের খামারের ছাগলগুলো অসাধারণ কোয়ালিটি, সবগুলো একই কালারের, ফেস পাঞ্চ ভালো, সব দিক দিয়ে ভালো। ভাই ব্রিড কাকে দিয়ে করাইছেন? দেশি ব্ল্যাক বেঙ্গল? ও ব্ল্যাক বেঙ্গলতে ধরার নাই। সেই পাঠাবে রাজ ভাই, রাজের নাম দেখেছি আমি, রাজ। কি রাজ? রাজ ভাই আমার নাম শান্তাম রেজ রাফি, আপনি রেজ রাখেননি, ভালো করছেন। রাজ লিখে দিছি। ও রাজ কয় দাঁত? 8 দাঁত না? 8 দাঁত? আরে না ভাই, 2 দাঁত। হ্যাঁ 2 দাঁত? এই যে দেখেন, কি বলেন 2 দাঁত? কেবল দর্শক অপেক্ষা করুন, ওকেও দেখবো আমরা সবাই, ওকে দেখবো। দেখাবো না, তো খুললে ধরে রাখা মুশকিল। আমরা রাজকে দেখবো। এই নাম চেঞ্জ করবেন, আমার নামের সাথে মিল আছে। কত টাকা দিব ভাই এটা? আমার দর্শক কত টাকা পাবে? ভাই এটা আমি চাচ্ছিলাম 1,20,000 টাকা। এটার দাম সবার চেয়ে বেশি? কারণ আছে ভাই। কারণটা কি? এটা নতুন প্রেগন্যান্সি হলো আর বিট করালাম, দেখেন মল নিয়ে আছে। এই যে এই যে মল ভরে আছে, লেজে মল ভরে আছে, 4 দিন হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো বাই চান্স কেউ নিয়ে গেল, গাভিনটা কনসেপ্ট হলো না, সেক্ষেত্রে কি সুবিধা পেতে পারে? ভাই আসলে কি দেখেন, যেহেতু আপনি ব্যাপারী না, ব্যবসায়ী না, আপনি খামার করেন, বেচে দিবেন, দেখা যাচ্ছে যে ছাগলটা নিয়ে গেল, বীজ দেওয়া আছে আপনার, যেমন এগুলো আপনি স্ট্যাম্পে লিখে দিচ্ছেন, এটা তো আর লেখা লিখে যাবে না। আমার জীবনের প্রথম যখন আমি ভাই ছাগল কিনি, এই ছাগলটা তখন নাটোরে এক ভাইয়ের কাছ থেকে আমি বললো, ভাই ছাগলটা বিট করাইছি, তো ভাই গাপ কয় দিনে? তো বললো ভাই 38 দিন হচ্ছে আমার ধর। নিয়ে আসা 3 দিন পরে আমার ছাগলটা হিটে আসে। শুনেন, তারা ব্যাপারী, তাদের একটা কথা, ব্যাপারী না, সেও মনে করেন প্রান্তিক খামার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বিটও করাইছে, সত্য কথা। এবং আমার যে সম্পর্কের লোক আছে তারাও দেখছে বিট করাইছে, সেটাও সত্য, একদম সত্য কথা, বিট করাইছে, কিন্তু ছাগলটা থাকে না। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমি কি করব? না অনেকে দেখা যাচ্ছে ভাগ্য, এটা কপাল। আচ্ছা, তাহলে এটা কপালের উপরে নিতে হবে, ব্রিড করাই দিছেন। আচ্ছা, মানে তাহলে সেখানে দাম দর করতে পারবে তো নাকি? হ্যাঁ। কয়দিন হলো প্রজনন করানো? 4 দিন মাত্র, 4 দিন হয়েছে দর্শক। এই ছাগলটা উনি 1,20,000 টাকা দাম চাচ্ছে। আপনাদেরকে এটা আপনাদের নসিবের উপরে নিয়ে যেতে হবে, যদি আবার হিটে আসে প্রজনন করাতে হবে। বাই চান্স ভাই আমি আরেকটা কথা ক্লিয়ার করি, বাই চান্স এর পরের বারও হিটে আসলো, প্রজনন করানো হলো, কনসেপ্ট হলো না, কথার কথা ভাই, এটা হবে এটা আমি বলছি না, যদি হয়, এরকম কিন্তু হয়। আপনি যেহেতু ছাগলের সাথে জড়িত, আপনি তো ব্যাপারই না, দেখা যাচ্ছে আপনি ছাগলটা বিক্রি করে ওই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করেছেন, তো হুট করে এসে ছাগলের দাম যেটা দিয়েছে আপনার কাছে বললো, আপনি ওই টাকাটা দিতে পারছেন না বা একটা প্রবলেম, তখন কি হবে? ভাই আমি তো বললাম যে এই ছাগলটা 4 দিন বিট করেছি, কথা বোঝেন, মল লেগে আছে। এই যে দর্শক, 4 দিন। আচ্ছা, এখন এই ছাগলটা যদি 2 মাস হইতো, যেহেতু যেমন এই যে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি ব্রিডার আছে, ব্রিডার আছে, 15 দিন 20 দিন ছাগল কিন্তু 21 দিন সর্বোচ্চ, যেটা ভালো ব্লাড লাইন নিয়মিত হিটে আসে ছাগলটা 21 দিন, সেই জায়গাতে 1 মাস লাগলো, সেটাই এমন তেমন হয়। কিন্তু বিষয় হচ্ছে 2 মাস 1.5 মাস 2 মাস 2.5 মাসে তো ঘটে যাচ্ছে, তখন হিটে আসেনি, গায়ের পশমগুলা চিকচিকা হয়ে উঠছে। হ্যাঁ আপনার, হ্যাঁ যেহেতু ভাই এগুলো আপনার পার হয়ে গেছে, সেই সুবাদে আপনি গাভিন গ্যারান্টি এবং স্ট্যাম্প করে ছাগল বিক্রি করবেন, তো এই সুবাদে এটা করতে পারবো না, কারণ এটা 4 দিন, আমি নিজেও তো জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতদিন হলো সংগ্রহ করা ছাগলটা? এটা বেশি দিন না হয়, অল্প করে। ও বেশি দিন হয়নি, আচ্ছা আচ্ছা। কত তাও মাসের হিসাবটা কত? ওরকমই হবে, 1 মাস 1.5 মাস। 1-1.5 মাস হয়েছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এবার আর কোনটা বেচবেন? আর বেচার কিছু আছে? দেখান তো, দেখান তাড়াতাড়ি দেখান, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার এই পাঁঠাটা দেখার জন্য। এবার ইনশাল্লাহ আমরা পাঁঠাটা দেখবো ভাইয়ের, একটু আমাকে সাইডে যাওয়া লাগবে, খুব ভয়ঙ্কর এই রাজ হচ্ছে খুব ভয়ঙ্কর একটি পাঁঠা, ওকে দেখে মনে হচ্ছে খুব ভদ্র, কিন্তু ও ভদ্র না, খুবই ভয়ঙ্কর, ও প্রচুর লাফালাফি করে আর অনেক বেশি অ্যাক্টিভ, ওকে যদি ছেড়ে দেওয়া হয় সম্পূর্ণ দেওয়াল পাঁচির ভেঙে ফেলবে। বাহ, বিচিও তো খুব সুন্দর আছে, অন্ডকোষটাও ভালো আছে। ভাই ছাড়েন, আমি ভেতরে যে ভাই দড়ি খুলে দিলাম, হ্যাঁ দর্শক দড়ি খুলছি। পাঠা দেখাবেন না আগে? বাচ্চা ওর বাচ্চা নাকি এটা? না, আচ্ছা আচ্ছা, এটা আমার সংগ্রহ করা বাচ্চা ছিল। এটা পাঠা না পাঠি? এটা পাঠি বাচ্চা, দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা। মাশাআল্লাহ। পাঠা দেখাবেন না? পাঠা দেখবো তো আগে। দেখাবো। আচ্ছা বাচ্চাটা দেখে নিন।
আচ্ছা, বাচ্চাটার কি অবস্থা? এটা কয় মাস? এটা চলে 3.5 মাস ভাই। মাশাআল্লাহ, 3.5 মাসে কত বড় হয়ে গেছে। যত্ন নেন খুব না ভাই? প্রচুর ভাই, নিজের আমার শরীরের চাইতে বেশি। তো এই বাচ্চাটার কি অবস্থা? কত বিক্রি করবেন নাকি? ভাই এটা কোনো ভাই যদি নেয় তাহলে এটা দাম রাখবো 55,000। 55,000 টাকা। তো এটা দাম দর করার সুযোগ আছে তো নাকি? হ্যাঁ ভাই, হালকা পাতলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মা কোনটা? এর মা নাই ভাই এখন। কতদিন বয়সে? এটা কবে এটা আমি নিয়ে এসেছিলাম ভাই, এটাও আমার কেনা বাচ্চা, মিথ্যা কথা বলে লাভ নেই। এটা আমি নিয়ে এসেছিলাম 45 দিনের বাচ্চা ভাই মাত্র। হ্যাঁ, এই ছাগলের ওই ছাগলের দুধ খায় বড় করে। এই যে দেখেন মা ছাড়াই কি ফিটনেস কি বানাইছে। সুন্দর হয়েছে, বাহ, খুব সুন্দর হয়েছে দর্শক। এই যে দেখুন, ওর মা নাই, মা ছিল না, ভাই নিজেই দুধ খাওয়িয়ে ওটাকে মানুষ করছে, খুব সুন্দর। সরি, ও সবারই দুধ খেয়েছে? সবার ভাই। মাশাআল্লাহ। আর কি আছে বাচ্চা? দেখাবো? না না থাক, ওকে ছেড়ে দেন, ওকে ওর জায়গায় তুলে দেন। এই যে আরো আছে বাচ্চা এখানে, আর লাইনে সাথে। হ্যাঁ দর্শক, এবার সময় আসছে ভাইয়ের। এই যে সিংহকে বের করবে, এই যে সিংহকে বের করা হবে এবার। ভাই ছাড়বো ওকে? এই ছেড়ে দিয়েছি ভাই, ছেড়ে দিয়েছি। এই তো দর্শক বের হয়ে গেছে। এবার ওর লাফালাফি দেখুন ভাই। একটু এদিকে দাঁড়ান, ওকে দেখি। কয় দাঁত ভাই? মাত্র 2 দাঁত? ও তো আমার পাঠার সমান, কিং এর সমান। কষ্ট হচ্ছে নাকি ধরে রাখতে ভাই? খুব কষ্ট হচ্ছে ভাই। দর্শক দেখুন, খোলটা, পেটের খোলটা দেখতে পাচ্ছেন, অনেক বড়। এই যে বাহ, অন্ডকোষটা ভালো আছে দর্শক। এটা আমার জাহাঙ্গীর ভাই, যার কথা আমি কালকে প্রতিবেদনে বলেছি। জাহাঙ্গীর ভাই এই পাঠাটি 1.5 লক্ষ টাকা দাম বলছে। ওনার বাসা ফরিদপুর, তাও কেন জানি রাকিব ভাই দিল না। হ্যাঁ, অনেক টাকা বেশি দাম হচ্ছে। তার চেয়েও নাকি বেশি দাম হচ্ছে। হ্যাঁ রাকিব ভাই, দাঁত দেখবো ভাই। 8 দাঁতের ছাগল, আপনি 2 দাঁত বলছেন। এই যে দেখেন, 8 দাঁত না 2 দাঁত দেখেন। আরে সর্বনাশ করেছে। কি বল পূর্ণ হলো, দেখছেন? কেবল 2টা দাঁত উঠেছে, তার মানে আমি রং। যদি হাইট না হয় 1 টাকাও দাম নেব না। দর্শক, 38 ইঞ্চি যদি হাইট না হয়, 38 ইঞ্চি যদি হাইট না হয় তাহলে এই পাঠা ফ্রি। তো যারা হাইট মাপতে জানেন তারা চলে আসবেন, হাইট মেপে ফ্রিতে পাঠা নিয়ে যাবেন। মাশাআল্লাহ। এর সাইডটা অনেক সুন্দর, গলার ঝুল, কান, সব দিক দিয়ে ভালো। চলে আসছে। হ্যাঁ দর্শক, আমাদের রাজ নাম পাইনি, আমার নাম দিয়েছে। ভয়ঙ্কর কোয়ালিটি, অন্য নাম দিবেন। মাশাআল্লাহ। দর্শক, কিছু বলার নাই, ফেস পাঞ্চ অসাধারণ। এর সাথে ভালো ব্লাড লাইন মিলবে, কিন্তু এই যে রাজের সাথে ভালো ব্লাড লাইন মিলবে এই ছাগিটার। আর ভাইয়ের ওই বড়টার বাচ্চা, ওইটার এই পাঠা থেকে ওই পাঠির বাচ্চা খুব ভালো পেয়ে যাবে। যেই নিবে এই ছাগিটা, ওর বাবার চেয়ে, মানে ওর তো বীজ আছে, বাবার চেয়ে বাচ্চার ভালো পার্সেন্টেজ এবং কোয়ালিটি আসবে ইনশাল্লাহ। কালার ভালো, সব দিক দিয়ে ভালো। তো দর্শক, আজকের প্রতিবেদনটা অনেক সময় ধরে করলাম। যদি কোথাও কোনো ভুল পান অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। কোনো ছাগল ভালো লাগলে নিঃসন্দেহে রাকিব ভাইকে ফোন দিবেন, ওনার সাথে লেনদেন করতে পারবেন। তার গ্যারেন্টি আমি নিচ্ছি, লেনদেনের। ছাগলের গ্যারেন্টি সে নিয়েছে, লেনদেনের গ্যারেন্টি আমি নিচ্ছি। তো দর্শক, আজকের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।